নমস্কার, সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজ এই শুভক্ষণেই আমার দুটো ছোট্ট কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা সেটা বুঝেই গিয়েছো। সো চলো আর কথা না বাড়িয়ে এবার শুরু করাই যাক। এই যে বড় গণেশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি বানিয়েছি পিওর এঁটেল মাটি দিয়ে। তোমাদের পার্শ্ববর্তী মালির দোকান থেকে সেটা নিয়ে আসতে পারো। নিচে ইউজ করেছিলাম একটা কার্ডবোর্ড, তোমরা চাইলে প্লাস্টিকও ইউজ করতে পারো। এতে মাটিগুলো শুকিয়ে গেলে তুলতে কোনো রকমের অসুবিধা হয় না। আর হ্যাঁ, আমি কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। খুব ভালো করে ফলো করলেই তোমরা সেটা বুঝতে পারবে। আশা করছি নেক্সটে তোমাদের বানাতে কোনো রকম অসুবিধা হবে না। টুল হিসেবে ইউজ করেছিলাম টুথপিক, আর সেটা দিয়েই করেছিলাম ডিটেইল অ্যাড। এটা শুকিয়ে গেলে আমি রেখেছিলাম 2 দিনের মতো, তবে খুব রোদ হলে একদিনও কিন্তু শুকোতে পারে। তোমরা সেটা ভালো করেই বুঝে যাবে। এরপর শুকিয়ে গেলে করতে বসেছিলাম কালার। প্রথমেই দিয়ে দিয়েছিলাম একটু হোয়াইট বেস। যেহেতু এটি এঁটেল মাটি, এতে কিন্তু হোয়াইট বেস না দিলে বাকি কালারগুলো ভালো করে বসবে না। আর হ্যাঁ, দেখো আমি তো আর প্রফেশনাল নই, বাট এই মাটির কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কিন্তু জানিও তোমাদের আমার এই কাজগুলো কীরকম লাগে। যখন তোমরা এসব দেখে একটু পজিটিভ রিভিউ দাও, আমি কিন্তু তখন প্রচুর উৎসাহিত হই। আর এসব কাজ করার মজাটাই যেন আমার কাছে আরও বেড়ে ওঠে। তাই প্লিজ একটু লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও। এই কিউট গণেশটা বানিয়েছিলাম কিন্তু মোল্ডেড ক্লে দিয়ে, আর এটাকে কালার করার পর আমি একটু বার্নিশও করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। আর জানিও তোমাদের এই দুটো গণেশের মধ্যে কোনটা গণেশ বেশি ভালো লাগলো, এঁটেল মাটির গণেশটা নাকি এই কিউট গণেশটা। এরকমই নতুন নতুন আইডিয়া পেতে চ্যানেলটিকে করে রেখো সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটি ভালো লাগলে করে রেখো লাইক, কমেন্ট, শেয়ার, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।